আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি MRS TV 12 এই চ্যানেলের পক্ষ থেকে। আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত সবসময় আমাদের মুনতাখাবুল হাদিস গ্রন্থ থেকে, আমাদের ইমান শাখা থেকে আমাদের বিভিন্ন হাদিসগুলো আপনাদেরকে পড়ে পড়ে শোনাই। আমি আপনাদেরকে শোনাচ্ছি আমার আমলের নিয়তে, আমার জীবনে বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে শোনাচ্ছি, আপনারাও যাতে আপনাদের জীবনে এই হাদিসগুলো পড়ে শুনে আমল করতে পারেন সেই আশায় আপনারাও শুনবেন। আজকে আমরা ইতিমধ্যে আপনাদেরকে 49 নাম্বার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি 50 নাম্বার ভিডিও। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একটি মাত্র হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো, এটা শুনে আপনার জীবনে আপনি বাস্তবায়ন করতে পারবেন, আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন, আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসটি পড়ছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সহিত এমন অবস্থায় সাক্ষাৎ করিবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সহিত এমন অবস্থায় সাক্ষাৎ করিবে যে আল্লাহ তাআলার সহিত কাউকে শরীক করে নাই, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে নাই, কারোর সাথে সমকক্ষ করে নাই, তার বাস্তব জীবনে এভাবে সে জীবন পরিচালিত করেছে। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কাউকে শরীক করে নাই। এই অবস্থায় সে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করে, আল্লাহর সাথে সাক্ষাৎ করিবে এবং কাউকে হত্যা করে নাই, তার বাস্তব জীবনে কোনো মানুষকে হত্যা করে নাই, সে আল্লাহ তাআলার দরবারে এ দুই গুনাহের বোঝা না থাকার কারণে হালকা অবস্থায় হাজির হইবে। এ ব্যক্তি যে এই দুইটা কাজ কখনো করে নাই তার বাস্তব জীবনে, কখনো কারোর সাথে কাউকে হত্যা করে নাই, আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ করে নাই, আল্লাহ তাআলার সাথে কারোর সাথে শরীক করে নাই, এমন অবস্থায় সে আল্লাহ তাআলার সামনে যখন হাজির হবে, সে একেবারে হালকা হয়ে আল্লাহ তাআলার কাছে সে হাজির হবে। সে জীবনে কখনো আল্লাহ কারোর সাথে শরীক করে নাই, আল্লাহ তাআলার সাথে কাউকে অন্যায়ভাবে হত্যা করেনি, তাহলে সে এই দুইটা গুনাহ তার জীবনে নাই, এই দুইটি গুনাহ সে কখনো জীবনে করে নাই, তাহলে আল্লাহ তাআলার কাছে সে হালকা হয়ে উপস্থাপন হবে। এর আগের 48 নম্বর হাদিস, 49 নম্বর হাদিসগুলো আলোচনা করেছি। ওই হাদিসগুলো আপনারা দেখবেন, ভিডিওগুলো দেখবেন। ওই ভিডিওর ভিতরে আল্লাহ তাআলা, ওই হাদিসে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, যে তার জীবনে কখনো আল্লাহ তাআলার সাথে কারো শরীক করে নাই। আল্লাহ তাআলা অবশ্যই তাকে তার জান্নাত দান করবেন, তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই হাদিসে দুইটি কথা বলেছেন, একটি হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ করা যাবে না, আর অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এই দুইটি গুনাহ যে করবে না, যে না করে আল্লাহ তাআলার সামনে সে হালকা হয়ে উপস্থিত হবে, হাজির হবে। এই হাদিসটি এসেছে তাবারানি হাদিস গ্রন্থ থেকে এসেছে। মাজওয়াজ জাওয়ায়েত হাদিস গ্রন্থেও এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। আমরা আমাদের জীবনে, আমরা আমাদের প্রতিটি কাজে, প্রতিটি কর্মে, প্রতিটি ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, লেনদেনে আমরা কখনো আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ মনে করব না, কাউকে করব না, শরীক করব না। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রেগে যান, সবচেয়ে বেশি মনে কষ্ট পান। এই গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারে না যদি আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ করা হয়। আমরা মনে প্রাণে আমরা বিশ্বাস করি লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি বা না দেখি, সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি, সব কিছু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তাআলা সব কিছু তার চোখের সামনে, আল্লাহ তাআলা সব কিছু নিয়ন্ত্রণ করেন, সব কিছু দেখেন, সব কিছু লালন পালন করেন। এইটা আমাদের মনে প্রাণে আমরা বিশ্বাস করে থাকি। এই হাদিসটি আমরা আমাদের জীবনে আমরা আমল করব, বাস্তব জীবনে আমল করব, আমল করে আল্লাহ তাআলার কাছে যাতে আমরা খুব একজন ইমানদার মানুষ হিসাবে যাতে উপস্থাপন করতে পারি নিজেকে, এই আশাটুকু ব্যক্ত করে আজকের এই ভিডিওটি শেষ করলাম। সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের সাথে আলোচনা করেছি 50 নাম্বার ভিডিও, একটি মাত্র হাদিস। আশা করি এর আগে আমরা 1 থেকে 49 নাম্বার ভিডিও আপনাদের সাথে আলোচনা করেছি, একটা বা দুইটা করে হাদিস ইমানের শাখা থেকে, আমাদের মুনতাখাব হাদিস গ্রন্থ থেকে এই হাদিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি।
আশা করি ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখে থাকেন, বিভিন্ন কমেন্টস করে আমাকে উৎসাহিত করে থাকেন। যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।